আচ্ছা, লাস্ট ডেতে আমরা কি করেছিলাম না, আমরা দেখেছিলাম যে যদি একটা বডি একটা ভেলোসিটি নিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার মুভ করে, যদি একটা বডি একটা ভেলোসিটি নিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার মুভ করে, তাহলে তারা একটা সার্কুলার পাথে রোটেট করতে থাকে। ওকে, মনে করো যে তারা এই রকম একটা সার্কুলার পাথে রোটেট করছে, দে আর রোটেটিং ইন আ সার্কুলার পাথ লাইক দিস। ওকে, তার মানে অবভিয়াসলি এই পাথের যে কোনো একটা মোমেন্টে তার ভেলোসিটি ট্যানজেনশিয়ালি কোনো একটা দিক বরাবর ভি। আর ইম্যাজিন করো যে এর রেডিয়াসটা আর। ওকে, মনে করো এর মাস হচ্ছে এম। আচ্ছা, যখন কোনো একটা বডি একটা সার্কুলার পাথে রোটেট করে এবং তার মাস যদি হয় এম, তাহলে সার্কুলার পাথে রোটেট করার কন্ডিশন কি? আমরা জানি যে ফর এনি সার্কুলার বডি, এনি বডি যে সার্কুলার পাথে রোটেট করে তার কন্ডিশন হচ্ছে যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা হবে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য সেন্ট্রিপেটাল ফোর্স। এটাই তো কন্ডিশন, যে সেন্ট্রিফিউগাল ভ্যালু অফ সেন্ট্রিফিউগাল ফোর্স মাস্ট বি ইকুয়াল টু দ্য ভ্যালু অফ সেন্ট্রিপেটাল ফোর্স। এখন কন্ডিশন হচ্ছে সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল। সেন্ট্রিপেটাল মানে বুঝতেই পারছো টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্ট্রিফিউগাল মানে বুঝতেই পারছো অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। তাহলে যে কোনো একটা মোমেন্টকে যদি কনসিডার করি, সাপোজ এই মোমেন্টটার কথা যদি ভাবি, তাহলে এখানে যদি সেন্ট্রিফিউগাল হয়, যদি এখানের ভেলোসিটি ভি হয়, মাস যদি এম হয়, তাহলে এই দিকে এর যে ফোর্সটা কাজ করবে এফ, এটা নিশ্চয়ই হবে এম ভি স্কোয়ার বাই আর। আর সেন্ট্রিপেটাল ফোর্স যেটা, সেটাকে যদি এফ দিই, তাহলে দেখবো যে এই এফ এর ভ্যালুটা কি হয়। মনে করো যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছিল, সাপোজ, ওকে এক সেকেন্ড ওয়েট করো, ওকে, এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছিল, সাপোজ ম্যাগনেটিক ফিল্ডটা উপর দিকে। ওকে, মনে করো যে কোনো একটা মোমেন্টে, সাপোজ একটা বডি এদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে সাপোজ বি। ওকে, তাহলে আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে, সাপোজ ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে। ওকে, তাহলে যদি ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে হয়, তাহলে আমি কি জানি যে যদি ভি ক্রস বি করি তাহলে ফোর্সটা নিচের দিকে কাজ করবে, ভি ক্রস বি করলে ফোর্স নিচের দিকে কাজ করবে। এই পয়েন্টের কথা বলবো, এই পয়েন্টে বিটা ভেতর দিকে, ভিটা এই দিকে, তাহলে যদি আমি এখানে ভি ক্রস বি করি তাহলে নিশ্চয়ই এই দিক বরাবর কাজ করবে। তার মানে এই এফটার ভ্যালু কি হবে? নিশ্চয়ই এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এম ইন্টু ভি ক্রস বি। পরিষ্কার হলো? তার মানে আর এখান থেকে কি লিখতে পারি যে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এম ভি বি সাইন অফ 90 ডিগ্রি। সাইন 90 মানে কত? 1। আর এখান থেকে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এম ভি বি, একটা স্কোয়ার একটা ভি কেটে দিলাম, এম এম কেটে দিলাম, আর এখান থেকে কি লিখতে পারি, ও এফ হচ্ছে কিউ, সরি এম না, এটা কিউ ইন্টু ভি ক্রস বি, সরি 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 ঠিক করে নাও, কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে আর আর ইকুয়ালস টু, দেখো এম ভি বাই কিউ বি। ওকে, তাহলে আমরা একটা রিলেশন পেলাম, আর ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি। ওকে, কী করব, এই আর ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি, এখান থেকে আর এর ভ্যালুটা ইউজ করবো এর টাইম পিরিয়ড বার করতে। দেখো কিভাবে টাইম পিরিয়ড বার করছি, টাইম পিরিয়ড। আচ্ছা, যদি এর রেডিয়াস হয় আর, তাহলে এর সারকামফারেন্স কত হবে? নিশ্চয়ই 2 পাই আর। তাহলে এর সারকামফারেন্স কত? তাহলে সারকামফারেন্স ইকুয়ালস টু 2 পাই আর। ওকে,
আচ্ছা, যদি ও ভি ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে তো ডাইরেকশন পাল্টাচ্ছে। যদি আমি স্পিডের কথা ভাবি, দ্যাট ইজ মড ভি, তাহলে যদি ভি স্পিড নিয়েও মুভ করে তাহলে ভাবো যে ভেলোসিটি ইকুয়ালস টু দ্য ডিস্টেন্স বাই টাইম। তাহলে ও এইখান থেকে শুরু করলো, ইমাজিন করো যে ও এইখান থেকে শুরু করেছে, পুরো একটা গোল পাক দিয়ে আবার এইখানটায় এসছে, এতে ওর টাইম লেগেছে ক্যাপিটাল টি। তার মানে পুরো যে ডিস্টেন্সটা সেটা নিশ্চয়ই 2πr বাই ক্যাপিটাল টি। তাহলে একটা টোটাল রাউন্ড দিয়ে আসতে যতটা টাইম লাগে সেটাকে আমরা বলি একটা টাইম পিরিয়ড। যেহেতু এটা ইউনিফর্ম মোশনে আছে তাই টাইম পিরিয়ড টি অর টাইম পিরিয়ড টি কী বলতে পারি, নিশ্চয়ই 2πr বাই ভি। দেখো ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে যে আমার যে টাইম পিরিয়ডটা দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন ভেলোসিটি, কিন্তু তা নয়। তুমি এখানে যেই আর এর ভ্যালুটা পুট করবে mv বাই কিউবি, দেখো কিরকম পাল্টে যাবে। অর পুটিং দ্য ভ্যালু অফ আর, আর এর ভ্যালু পুট করো তাহলে কি পাবে, টি ইকুয়ালস টু 2π বাই ভি ইন্টু আর ইকুয়ালস টু mv বাই কিউবি ইন্টু mv বাই কিউবি। ভি কেটে গেল, দ্যাট উইল বি 2πm বাই কিউবি। আচ্ছা, আমাকে যদি বলে ফ্রিকোয়েন্সি বার করতে, আমি কি জানি ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড, অর ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1 বাই 2π ইন্টু কিউবি বাই এম। এটাকে না সুন্দর করে লেখা যায়, কিউবি বাই এম না লিখে কিউ বাই এম হচ্ছে চার্জ বাই মাস রেশিও। এটা একটা প্রত্যেকটা চার্জ পার্টিকেলের একটা স্পেসিফিক প্রপার্টি হিসেবে ডিফাইন করা যেতে পারে। তাই ফ্রিকোয়েন্সিকে লিখবো 1 বাই টি ইকুয়ালস টু 1 বাই 2π কিউ বাই এম ইন্টু বি। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো এইটুকু তো আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা এই সেম জিনিসটা দেখব ফর আ পার্টিকেল, আ চার্জ পার্টিকেল ইন্ট্রোডিউসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আগের দিন আমরা করেছি এবং সেটারই আজকে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন দেখব। দেখো ফার্স্টে ওকে, দেখো মনে করো আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে এই দিকে রিপ্রেজেন্ট করছি। সাপোজ দিস ইজ আওয়ার ম্যাগনেটিক ফিল্ড বি। ওকে, আর মনে করো যে আমি কোনো একটা অবজেক্টকে ইন্ট্রোডিউস করেছি উইথ আ ভেলোসিটি ভি মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ বি। বি এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আমি ভিকে ইন্ট্রোডিউস করেছি। ওকে, তার মানে কি হবে, তার মানে ভি এর দুটো কম্পোনেন্ট পাবো। অবভিয়াসলি এই যে কম্পোনেন্টটা পাবো দ্যাট ইজ ভি প্যারালাল উইচ ইজ ইকুয়ালস টু ভি কস অফ থিটা। এই যে কম্পোনেন্টটা পাবো দ্যাট ইজ ভি পারপেন্ডিকুলার ইকুয়ালস টু ভি সাইন অফ থিটা। ওকে, আগের দিন আমরা কি দেখেছি যে আমার ভি প্যারালাল যেটা হয়, ভি প্যারালাল কন্ট্রিবিউটস টু পিচ। ওকে, আর ভি পারপেন্ডিকুলার কন্ট্রিবিউটস টু দ্য সার্কুলার মোশন। এই দুটো জিনিস আমরা দেখেছি। ওকে, ফার্স্টে আমরা বার করব যে ভি পারপেন্ডিকুলার যেটা সার্কুলার মোশনে কন্ট্রিবিউট করছে সেটার ক্ষেত্রে যে সার্কেলটা এক্সিকিউটেড হবে, সাপোজ এখান থেকে একটা সার্কেল এক্সিকিউটেড হলো, আমরা ফার্স্টে বার করব হোয়াট উইল বি দি রেডিয়াস অ্যান্ড টাইম পিরিয়ড অফ দ্যাট সার্কেল। ওকে, তার মানে এইটাকে আমরা কেমনভাবে দেখব যে নিশ্চয়ই এর যে কোনো একটা পয়েন্টে এই দিকে যে ভেলোসিটি হবে বা যে কোনো দিকে যে ভেলোসিটি হবে দ্যাট উইল বি ভি পারপেন্ডিকুলার। ওকে, একইভাবে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স দেখব, অর
for the circular motion, কি দেখব যে নিশ্চয়ই এম ভি পারপেন্ডিকুলার স্কোয়ার বাই আর ইকুয়ালস টু যে ফোর্সটা কি হবে কিউ, যদি এর চার্জ হয় কিউ ইন্টু ভি পারপেন্ডিকুলার ক্রস বি। ওকে, অবভিয়াসলি এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার জন্য এটা ভি পারপেন্ডিকুলার। তাহলে কি হবে এম ইন্টু ভি পারপেন্ডিকুলার স্কোয়ার বাই আর কিউ ভি পারপেন্ডিকুলার বি সাইন অফ 90 ডিগ্রি। সাইন 90 কত 1, ভি পারপেন্ডিকুলার স্কোয়ার থেকে একটা কেটে গেল, আর সিম্পলি দেখো আর কি আসছে, আর আসছে এম ইন্টু ভি পারপেন্ডিকুলার বাই কিউ ইন্টু বি। আচ্ছা ভি পারপেন্ডিকুলার মানে কি ভি সাইন থিটা, তার মানে এটাকে লিখতে পারি এম ভি সাইন অফ থিটা বাই কিউ টাইমস বি। আচ্ছা একটু আগে একটা কথা বলেছি, কি কথা বলেছি, টাইম পিরিয়ডের কথা। টাইম পিরিয়ড মানে হচ্ছে 2 পাই আর বাই ভি, তাই না, 2 পাই আর বাই ভি, তার মানে 2 পাই আর বাই ভি হচ্ছে এখানে ভি পারপেন্ডিকুলার। তার মানে এইটা যদি পুট করি তাহলে লিখতে পারি 2 পাই আর মানে হচ্ছে এম ভি পারপেন্ডিকুলার বাই কিউ বি ইন্টু ভি পারপেন্ডিকুলার। একটা জিনিস খেয়াল করেছো যে টাইম পিরিয়ড 2 পাই এম বাই কিউ বি দেখো চেঞ্জ হচ্ছে না। তার মানে যদি আমি ওকে যে কোনো ভেলোসিটি নিয়েই মুভ করি না কেন, যদি ওর চার্জ মাস আর ম্যাগনেটিক ফিল্ড সেম থাকে, ইট ডাজন্ট ডিপেন্ড যে ওর ভেলোসিটি অফ প্রজেকশন কত। ওকে, রেডিয়াসটা বেড়ে যাবে বাট দ্য টাইম পিরিয়ড ওয়ন্ট চেঞ্জ। আচ্ছা এটা গেল একটা কন্ডিশন। তাহলে আমি টাইম পিরিয়ড পেয়ে গেলাম, টাইম পিরিয়ড অফ রেভলিউশন বুঝে গেলাম, ভালো কথা। নেক্সট বার করব পিচ, যে একটা টাইম পিরিয়ডে ও কতটা ডিসপ্লেসমেন্ট উঠছে। তাহলে বার করব ফর পিচ, তাহলে এটা করলাম ফর সার্কুলার মোশন। নাও আই উইল ফাইন্ড আউট ফর পিচ। ফর পিচ কি হবে, পিচের ক্ষেত্রে দেখো পিচ মানে কি, পিচ মানে তো একটা ডিসপ্লেসমেন্ট যেটা ও মুভ করেছে। যদি সেটাকে আমি এক্স দিয়ে লিখি তাহলে সেটা কি হবে যে ভি প্যারালাল ইন্টু যেটুকু টাইম সে মুভ করেছে, তার মানে নিশ্চয়ই ভি প্যারালাল ইন্টু টাইম টি। এই টাইমটা কতটা, দিস টাইম মাস্ট বি ইকুয়াল টু দি টাইম পিরিয়ড। ভি প্যারালাল কত, ভি প্যারালাল হচ্ছে ভি কস থিটা, তার মানে লিখতে পারি যে ভি কস থিটা ইন্টু টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কত 2 পাই এম বাই কিউ বি, আর সিম্পলি 2 পাই এম বাই কিউ বি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা দেখো 2 পাই এম বাই কিউ বি, ইয়েস রাইট। আচ্ছা একটা জিনিস দেখো, যে ডিসপ্লেসমেন্টটা মুভ করছে সেটা কিন্তু ডিপেন্ড করছে ভি কস থিটার উপরে। ইটস ভেরি ভাইটাল, যে ডিসপ্লেসমেন্টটা মুভ করছে দ্যাট ইজ ডিপেন্ডিং অন ভি কস থিটা। ওকে, আচ্ছা আমরা আরও একটা জিনিস করতে পারি। দেখো এই ভি প্যারালাল ইন্টু টি, তো এইটাকে আমি তো টি এর জায়গায় 2 পাই আর বাই ভি পারপেন্ডিকুলারও লিখতে পারি। তার মানে আমি তো এখানে লিখতে পারি যে ভি প্যারালাল ইন্টু টি, তার মানে ভি কস থিটা ইন্টু 2 পাই আর বাই ভি পারপেন্ডিকুলার। আচ্ছা ভি পারপেন্ডিকুলার মানে কি জানি, দ্যাট ইজ ভি অফ সাইন থিটা, তার মানে এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু ভি কস থিটা ইন্টু 2 পাই আচ্ছা আর বাই ভি সাইন থিটা। দেখো এখান থেকে ভি কেটে যায়, তাহলে এটাকে লিখতে পারি যে 2 পাই আর ইন্টু কট থিটা। একটা জিনিস দেখো যে সারকামফারেন্স 2 পাই আর কি সারকামফারেন্স, তার মানে এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু সারকামফারেন্স ইন্টু কট থিটা। তার মানে কি হলো, তার মানে ওকে যদি আমি কোনো একটা ভেলোসিটিতে প্রজেক্ট করি তাহলে ও এই বেসটার উপরে যে সার্কেলটা এক্সিকিউট করবে তার যা সারকামফারেন্স হবে তার টাইমস অফ কট থিটা যা হবে সেটুকু পোর্শন ও ইউনিট টাইম পিরিয়ডে উঠবে। জিজ্ঞেস করবো প্রত্যেককে। নাও উই উইল ডু এফেক্ট অফ ইলেকট্রিক ফিল্ড, effect of electric field on a
চার্জড পার্টিকেল। দেখো মনে করো তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড কোথাও ছিল, সেটা নেই, এখন শুধু আছে ইলেকট্রিক ফিল্ড। কীরকম ইলেকট্রিক ফিল্ড? মনে করো তোমার ইলেকট্রিক ফিল্ডটা ডাইরেক্টেড এই দিক বরাবর। ওকে, ইউর ইলেকট্রিক ফিল্ড ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য টপ, এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টেড। তুমি কি করলে, যে একটা চার্জড পার্টিকেলকে এক্স ডাইরেকশন বরাবর তুমি তাকে একটা ভেলোসিটি নিয়ে পাঠিয়ে দিলে। তার মানে তুমি একটা চার্জড পার্টিকেলকে এই ডাইরেকশন বরাবর ইউ ভেলোসিটি নিয়ে তুমি তাকে ইনিশিয়ালি মুভ করো। তাহলে ইউ কি? ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি টুয়ার্ডস এক্স। ভালো কথা। যদি ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে ওকে এক্সের দিকে মুভ করাও, আমি জিজ্ঞেস করব প্রীতিশাকে, প্রীতিশা তাহলে কি ওয়াইয়ের দিকে ওর কোনো ইনিশিয়াল ভেলোসিটি থাকলো? আমি যদি ওকে ইউ ভেলোসিটি নিয়ে এক্সের দিকে মুভ করাই, তাহলে কি ওয়াইয়ের দিকে ওর কোনো ইনিশিয়াল ভেলোসিটি থাকলো? না। তার মানে ইয়েস, তার মানে ওয়াইয়ের দিকে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত হলো? 0। ইজ দ্যাট ক্লিয়ার? ওয়াইয়ের দিকে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত হলো? 0। তাহলে ইউ ওয়াই ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা জানি যে যখনই আমাদের এরকম একটা সিচুয়েশন আসে, আমরা এক্সকে আলাদাভাবে সলভ করি, আমরা ওয়াইকে আলাদাভাবে সলভ করি। জিজ্ঞেস করবো রাহুলকে, রাহুল যদি ইলেকট্রিক ফিল্ড কোনো দিকে থাকে আর একটা পার্টিকেল থাকে যার চার্জ হচ্ছে কিউ, তাহলে সে কোন দিকে অ্যাক্সিলারেট হবে? ওয়াই অ্যাক্সিসের দিকে না এক্স অ্যাক্সিসের দিকে? রাহুলকে জিজ্ঞেস করছি, সে কোন দিকে অ্যাক্সিলারেট হবে, ওয়াই অ্যাক্সিসের দিকে না এক্স অ্যাক্সিসের দিকে? এক্স এর দিকে কি করে? আমি এই দিকে তো ই আছে, ই কোন দিকে কাজ করছে? ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? ওয়াই অ্যাক্সিসের দিকে। মনে কর যে আমার দুটো চার্জ প্লেট আছে, ধর এটা প্লাস চার্জ প্লেট, এটা মাইনাস চার্জ প্লেট। তার মানে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে। তার মানে যদি আমার একটা পজিটিভ চার্জকে এখানে রাখি, সে নিশ্চয়ই এই দিকে যাওয়ার জন্য একটা ফোর্স ফিল করবে, যে ফোর্সের ভ্যালুটা নিশ্চয়ই হবে কিউ টাইমস ই। তাহলে যদি সে এই দিকে ফোর্স ফিল করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেই দিকে যদি সে ফোর্স ফিল করে, তাহলে তার অ্যাক্সেলারেশন কোন দিকে হবে? এই দিক বরাবরই হবে না? বোঝা গেল কথাটা? রাহুল অডিওটা অন রাখবি। বোঝা গেছে? তাহলে আমি যদি ইলেকট্রিক ফিল্ড এই দিকে দিই, তাহলে অ্যাক্সেলারেশন কোন দিকে হবে? ওয়াই দিকে। গুড, উপর দিকে হবে। ভেরি গুড, ওয়াইয়ের দিকে। তার মানে ওর ইনিশিয়ালি ও রেস্টে থাকলেও ওয়াইয়ের দিকে ওর একটা অ্যাক্সেলারেশন আমরা পাবো। তার মানে আমরা ওয়াইয়ের দিকে ওকে ভেলোসিটি বাড়তে দেখব। কিন্তু এক্সের দিকে ওর যা ভেলোসিটি আছে ইউ, এক্সের দিকে কি আমি কোনো ইলেকট্রিক ফিল্ড দিয়েছি? না স্যার, না স্যার। এক্সের দিকে কি আমি কোনো বা এক্সকে ইনফ্লুয়েন্স করতে পারে এমন তো কোনো ম্যাগনেটিক ফিল্ডও নেই। তাহলে এই দিকে যে ভেলোসিটি আছে সেটাকে কমানো বা বাড়ানোর জন্য কি কোনো ফোর্স আছে? না স্যার। না। তাহলে এই দিকে যে ভেলোসিটি নিয়েও যাবে, ও তাহলে সেই ভেলোসিটি নিয়েই চলতে থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। মনে কর যে কিছু টাইম পার হয়ে গেছে এবং আমি পুরো ইভেন্টটা দেখছি আফটার আ টাইম টি টাইম পর গোটা ব্যাপারটাকে দেখছি। হ্যাঁ বল বল। আমার মা না কল করতে পারবে, আমি একবার কল অ্যাটেন্ড করে আবার জয়েন করছি। ওকে, তাহলে কি হবে যে তাহলে এক্স এর দিকে টি টাইম পর সাপোজ ও এক্স ডিস্টেন্স মুভ করেছে। ওকে, আফটার টাইম টি সাপোজ ও এক্স ডিস্টেন্স মুভ করেছে, ওর ইনিশিয়াল ভেলোসিটি এক্সের দিকে ছিল ইউ। তাহলে যদি টি টাইম লাগে এই ডিস্টেন্স মুভ করতে, তাহলে ইউ নিশ্চয়ই এক্স বাই টি, আর এখান থেকে বলতে পারি টি ইকুয়ালস টু ইউ বাই এক্স, এক্স বাই ইউ। ওকে, এটা কোন দিকে পেলাম? এটা পেলাম অ্যালং এক্স। ভালো কথা।
কিন্তু ওয়াইয়ের দিকে ভাববো, ওয়াইয়ের দিকে ওর ইনিশিয়াল ভেলোসিটি 0। আচ্ছা যদি মনে করি টি টাইমে ও ওয়াই ডিসপ্লেসমেন্ট গিয়েছে, এই যে ওয়াই ডিসপ্লেসমেন্ট, মনে কর এই ওয়াই ডিসপ্লেসমেন্ট ও গিয়েছে টি টাইমে, তার মানে ওয়াই ইকুয়ালস টু তো ওয়াইয়ের দিকে যে ভেলোসিটি ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ হচ্ছে সেই অ্যাক্সেলারেশনটা যেটা এই ইলেকট্রিক ফিল্ডের জন্য হবে। আচ্ছা ওর চার্জ বলেছি কিউ, তার মানে আমি লিখতে পারি যে ফোর্সটা কাজ করবে দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ টাইমস ই। অর ফোর্স মানে কি জানি, ওর মাস যদি এম হয় তাহলে এম এ ইকুয়ালস টু কিউ টাইমস ই। অর অ্যাক্সেলারেশন কি হবে, কিউ বাই এম টাইমস ই, তাই না? অ্যাক্সেলারেশন কি হলো, কিউ বাই এম টাইমস ই। আচ্ছা ভালো কথা, তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে বসালে কি পাই, ওয়াই ইকুয়ালস টু ইউআই টি। ইউআই কি, ইউআই হচ্ছে 0। কেন? কারণ ওয়াইয়ের দিকে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। তার মানে নিশ্চয়ই ওয়াই ইকুয়ালস টু 0 প্লাস হাফ এটি স্কোয়ার, তার মানে কিউ বাই এম ইন্টু ই ইন্টু টি স্কোয়ার। ওকে, তার মানে ওয়াইকে কি লিখতে পারি, যে অর ওয়াই ইকুয়ালস টু কিউ ই বাই 2m ইন্টু টি। টি মানে কি, এক্স বাই ইউ, তার মানে এক্স বাই ইউ তার স্কোয়ার। আচ্ছা এই ইকুয়েশনটা যদি মডিফাই করি তাহলে দেখ এরকম লিখতে পারি, কিউ ই বাই 2m ইউ স্কোয়ার, কিউ ই বাই 2m ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এই পার্টটাকে কি করলাম, এই পার্টটাকে একটা কনস্ট্যান্ট কে ধরলাম। আর এটাকে লিখতে পারি যে ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার। প্রিয়াঙ্কা বলতো এইটা কোন গ্রাফকে রিপ্রেজেন্ট করে, ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার? প্রিয়াঙ্কা ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার কোন গ্রাফকে রিপ্রেজেন্ট করে বলতে পারবি? দিয়াকে জিজ্ঞেস করবো, দিয়া ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার কোন গ্রাফকে রিপ্রেজেন্ট করে বলতে পারবি? প্যারাবোলা। গুড, এটা হচ্ছে প্যারাবোলা, এটা হচ্ছে প্যারাবোলা। ওকে, আচ্ছা প্যারাবোলা কেমন দেখতে হয়, যে যদি আমার ওয়াই অ্যাক্সিস এই দিকে হয়, এক্স যদি এই দিকে হয় প্লাস এক্স, এই দিকে যদি হয় মাইনাস এক্স, ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার দেখতে হবে ঠিক এই ধরনের একটা গ্রাফ, ঠিক এই ধরনের একটা গ্রাফ দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ম্যাথামেটিক্যালি ভাববো না, আমি ভাববো ফিজিক্যালি। কি ভাববো ফিজিক্যালি, যে আমার এক্সটা পজিটিভের দিকে বাড়ছে, তার মানে নিশ্চয়ই আমার এই নেগেটিভ পোর্শনের যে কার্ভটা করেছি এর কোনো গুরুত্ব নেই, শুধু পজিটিভ পোর্শনের দিকে আমি ভাববো। তার মানে আমার গ্রাফটা শুধু একটা পোর্শন ভাববো যেটা এটা হবে। আর এইটাকে যদি এই কার্ভে ইমপ্লিমেন্ট করি দেখো কেমন দেখতে লাগে। তাহলে এখানে কি হলো, মনে করো ওয়াই ডিসপ্লেসমেন্ট যেও গিয়েছিল, ধরো এইটা হচ্ছে ওয়াই ডিসপ্লেসমেন্ট, ওকে, এইটা হচ্ছে এক্স ডিসপ্লেসমেন্ট। আমি কি করলাম, যে এক্স আর ওয়াইকে এস্টিমেট করে আমি এই রকম একটা দাগ দিয়ে দিলাম। ওকে, এবার যে গ্রাফটা হবে দ্যাট উইল বি প্যারাবোলিক, তার মানে ওটা এরকম হবে। দিস গ্রাফস ইকুয়েশন উইল বি ওয়াই ইকুয়ালস টু কিউই বাই 2m u স্কোয়ার টাইমস এক্স স্কোয়ার। যদি কেউ বুঝতে না পেরে থাকো আমাকে বলো। ওকে, নাও উই উইল ডু সাইক্লোট্রন। ওকে, সাইক্লোট্রন। দেখো সাইক্লোট্রন কি, ওয়াই ডু উই ইউজ সাইক্লোট্রন? সাইক্লোট্রন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করে আমরা কোনো একটা পার্টিকেলের স্পিড বাড়াবো, কোনো একটা পার্টিকেলের স্পিডকে ইনক্রিজ করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি যদি একটা চার্জ পার্টিকেলের স্পিডকে ইনক্রিজ করতে চাই তাহলে তো স্যার আমি এরকম একটা যন্ত্র বানাতেই পারি। কীরকম যন্ত্র, যে স্যার আমি
এইখানটায় একটা পজিটিভ চার্জ দেব, এইখানটায় একটা নেগেটিভ চার্জ দেব, হ্যাঁ, আর আমি এখান থেকে একটা পজিটিভ চার্জকে ছেড়ে দেবো, তাহলেই তো স্যার ও অ্যাক্সেলারেট করবে, এখানে যেতে যেতে ওর স্পিড বেড়ে যাবে। বাহ স্যার, এটা তো খুব সুন্দর আইডিয়া। স্যার আবার আর একটা কাজ করব। আচ্ছা কি কাজ? যেই ও এখানটায় পৌঁছে যাবে তখন আমি কি করব, সঙ্গে সঙ্গে এটাকে পজিটিভ করে দেবো, দিয়ে আমি আবার এখানে আর একটা নেগেটিভ প্লেট রাখবো। যেই ও মোমেন্টামের জন্য এখান থেকে এই দিকে বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার পজিটিভ চার্জটা এর দিকে অ্যাক্সিলারেট হয়ে যাবে, দিয়ে এখানে ওর স্পিড আবার আর একটু বেড়ে যাবে। তাহলে এখানে যদি 1 ধাপ বাড়ে, এখানে 2 ধাপ বেড়ে যাবে। এরকম করতে করতে আমি যদি পরপর প্লেট লাগাই, তাহলে গ্র্যাজুয়ালি ওর স্পিড বাড়তে থাকবে। 1 সেকেন্ড একটু হোল্ড করো। ওকে, তাহলে আমরা তো এইভাবে ওকে অ্যাক্সিলারেট করাতেই পারি, এইভাবে ধীরে ধীরে আমরা তো ওর স্পিড বাড়াতেই পারি। কিন্তু একটা জিনিস দেখো, যে আমরা যদি এই রকম প্রসেসে ওর স্পিড বাড়াই, আমি যদি এখানে পোটেনশিয়াল ডিফারেন্সও খুব বেশি দিই, তাতেও এইটাকে যদি একটা টিউব লাইক স্ট্রাকচারের মধ্যে করি, তাতেও দেখো এটা বিরাট লম্বা হয়ে যাবে, বিরাট লম্বা। মানে তুমি যদি একটা ঠিক ডিজায়ার্ড মতো স্পিডে যেতে চাও, তাহলে এইটা হয়তো প্রায় 100 কিলোমিটার লম্বা হয়ে যেতে পারে। এবার 100 কিলোমিটার লম্বা এই রকম বড় একটা অ্যাক্সিলারেটর তৈরি করা, এই ধরনের অ্যাক্সিলারেটরকে বলা হয় লিনিয়ার অ্যাক্সিলারেটর। লিনিয়ার অ্যাক্সিলারেটর, আমাদের নতুন যে প্রজেক্টগুলো আসে ফিজিক্সে, তাতে এই রকম বড় অ্যাক্সিলারেটর তৈরি করা সম্ভব না, ঠিক আছে? কারণ এত 100 কিলোমিটার লম্বা একটা অ্যাক্সিলারেটর মেনটেন করবে কে? মানে রানাঘাট থেকে ধর কৃষ্ণনগর থেকে শুরু হচ্ছে, একবারে তোর শিয়ালদা অবধি, এত লম্বা 3 ঘন্টার রাস্তা একটা অ্যাক্সিলারেটর। বুঝতে পারছিস? এত বড় অ্যাক্সিলারেটর বানানো, সেটাকে মেনটেন করা খুব কঠিন ব্যাপার। তাহলে যদি আমাকে অ্যাক্সিলারেটর তৈরি করতে হয়, এবং আমার যদি জায়গাটা একটা কনস্ট্রেন্ট থাকে, খরচাটা একটা কনস্ট্রেন্ট থাকে, তাহলে আমি কি করে এরকম একটা অ্যাক্সিলারেটর বানাবো? চলো সেটার ব্যাপারে আমরা একটু দেখি। সেই অ্যাক্সিলারেটর যেটা আমাকে কম জায়গায় এই কাজটা করে দিতে পারবে, তার নাম হচ্ছে সাইক্লোট্রন। চলো দেখি সাইক্লোট্রন কীরকম প্রিন্সিপালে কাজ করে। সাইক্লোট্রন হচ্ছে দুটো ডি থাকে। কটা ডি থাকবে? দুটো ডি। এইরকম একটা ডি, একটা সোজা ডি থাকবে, একটা উল্টো ডি থাকবে। আর এইরকম করে দুটো পোর্শন থাকবে, দুটো পোর্শন। তার মানে দুটো সোজা ডি, দুটো উল্টো ডি। কিরকমভাবে দেখতে লাগবে দেখো। আমি উপরের ডিটাকে সাপোজ নীল দিয়ে আঁকছি, উপরের ডিটাকে সাপোজ নীল দিয়ে আঁকছি। ওকে, দিস ইজ দ্য উপরের ডি। তোমরাও আমার সাথে সাথে আঁকতে শুরু করো। ওকে, তোমরাও আমার সাথে সাথে আঁকতে শুরু করো। ওকে, এইটা হচ্ছে উপরের ডি। আর ঠিক একই রকম ভাবে এর নিচে আর একটা ডি থাকবে, অ্যাজ ইট ইজ সেম। এর নিচে আর একটা ডি থাকবে, যেটা হচ্ছে নিচের ডি। ওকে, ওকে, এটা গ্যাপটা একটু বেশি হয়ে গেল, দাঁড়া আর একটু ছোট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু হোল্ড করো। জাস্ট ওয়েট।
দুটো ডি আছে। এবার দেখো আমি কি করব, নিচের যে ডিটা সেই ডিটা হবে আমার নর্থ, উপরের যে ডিটা সেই ডিটা হবে আমার সাউথ। ওকে, আমরা জানি কি যে যদি আমার কোনো একটা জায়গায় নর্থ পোল থাকে আর কোনো একটা জায়গায় আমার সাউথ পোল থাকে, আমি জানি যে আমার ম্যাগনেটিক ফিল্ড ইজ অলওয়েজ ডাইরেক্টেড ফ্রম নর্থ পোল টুয়ার্ডস দ্য সাউথ পোল। তার মানে এইটার নিচেরটা যদি নর্থ পোল হয়, উপরটা যদি সাউথ পোল হয়, দ্যাট মিন্স ইট উইল বি ডাইরেক্টেড ফ্রম নর্থ পোল টু সাউথ পোল। ওকে, ভালো কথা। এবার কি করব, এই দুটো পোলারিটির গ্যাপের মধ্যে আমি আমার চার্জ পার্টিকেলটাকে রেখে দেবো। ওকে, মনে করো চার্জ পার্টিকেলটা এর গ্যাপের মধ্যে রেখে দিয়েছি, এই ফাঁকের জায়গাটা দিয়ে ও মুভ করতে পারে। ওকে, কোন ফাঁকের জায়গাটা, এই গ্যাপের মধ্যে যে জায়গাটা আছে এখান দিয়েও মুভ করতে পারে। তার মানে এইটাকে সিম্পল বোঝার জন্য আমরা এবার স্ট্রাকচারটাকে এইভাবে আঁকবো। দেখো, তার মানে তুমি এরকম ইমাজিন করো যে তোমার কাছে একটা স্কোয়ার শেপ প্লেট আমি দিয়েছি, যার মধ্যে একটা সার্কেল দাগ কাটা আছে। ওকে, তোমার কাছে একটা স্কোয়ার শেপ প্লেট দিয়েছি, জাস্ট ওয়েট করো এক সেকেন্ড। তাহলে ও কীরকম পাথে রোটেট করবে, ও নিশ্চয়ই এইরকম পাথে রোটেট করবে। ওকে, আমি একটু আগেই বললাম যে আমার ম্যাগনেটিক ফিল্ডটা নর্থ থেকে সাউথের দিকে ডাইরেক্টেড, নিচের প্লেটটা নর্থ ছিল, তার মানে মাই ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টেড ইন দিস ডাইরেকশন। অবভিয়াসলি এর মধ্যে প্রত্যেকটা প্লেটের প্রত্যেকটা জায়গা দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা উপর দিকে ডাইরেক্টেড। এইরকম ইমাজিন করো যে আমি মাঝখান থেকে একটা পোর্শন কেটে দিয়েছি। ওকে, মাঝখান থেকে একটা পোর্শন কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি, কারণ এই যে পোর্শনটা রয়েছে, এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটায় আমি একটা কাজ করব। ফার্স্টে এইরকম ভাবো যে আমার এখানে একটা চার্জড পার্টিকেল ছিল, এই চার্জ পার্টিকেলটাকে আমি কোনো একটা ভেলোসিটি দিয়ে মনে করো এই দিকে ছেড়ে দিয়েছি। ভেলোসিটি এই দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর, তাহলে ভি ক্রস বি নিশ্চয়ই এই দিক বরাবর একটা ফোর্স পাবে। তার মানে এই দিকে ভি, এই দিকে বি, ও নিশ্চয়ই এই দিক বরাবর একটা ফোর্স পাবে। তার মানে অবভিয়াসলি এই ফোর্সটা যখন ও পাবে, ইট উইল ট্রাই টু রোটেট ইন দিস ডাইরেকশন। ও কী করবে, এইখানে আসার পর ও এই দিকে রোটেট করবে। তারপরে একই ম্যাগনেটিক ফিল্ড, তার মানে ও কী করবে, ও সবসময় এরকম একটা সার্কুলার পথে রোটেট করতে থাকবে। জিজ্ঞেস করবো হৃদয়কে, হৃদয় ওর কি সার্কুলার পাথটা কখনো বড় হবে তাহলে? আর জিজ্ঞেস করবো হৃদয়কে, হৃদয় ওর কি এই সার্কুলার পাথটা আর কখনো বড় হবে, নাকি যতক্ষণ ও চলতে থাকবে ততক্ষণ এই আর রেডিয়াস নিয়ে চলতে থাকবে? ওকে, আমি শুনতে পাচ্ছি না, চলে যাবো। আর রেডিয়াস নিয়ে চলতে থাকবে, গুড। কিন্তু যদি আমি এইখানে গল্পটা এই রকম করে দিই, ভালো করে বুঝবে, যদি আমি এখানে গল্পটা চেঞ্জ করে গল্পটা এই রকম করে দিই, ওকে, গল্পটা এই রকম করে দিই যে এদের মধ্যে গ্যাপটা থাকলো, কিন্তু আমি কি করলাম, যে যখনই আমি ওকে এখান থেকে ছাড়লাম, ও এইটুকু পাথ রোটেট করলো, করে ও পয়েন্ট এতে এলো। অবভিয়াসলি এখান থেকে ঘুরে ও পয়েন্ট বিতেই যাবে। কিন্তু যদি ও একটা পজিটিভ চার্জ হয়, যখনই ও পয়েন্ট এতে চলে এসেছে এবং পয়েন্ট বি থেকে যাওয়া শুরু করলো, তখনই আমি এইখানটায় নেগেটিভ চার্জ করে দিলাম, এই প্লেটটাকে পজিটিভ চার্জ করে দিলাম। আমাকে বলবি হৃদয়, হৃদয় যদি এইটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ হয়, তার মানে নিশ্চয়ই প্লাস টু মাইনাস, মানে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। কোনো একটা পজিটিভ চার্জের উপরে ইলেকট্রিক ফিল্ড কাজ করলে ফোর্স হয়ে যায় না, কিউ ই?
হ্যাঁ হ্যাঁ ফোর্স হওয়া মানে কি, নিশ্চয়ই অ্যাক্সিলারেট করবে না কিউই বাই এম। হুম অ্যাক্সিলারেট করলে ভেলোসিটি কি হয়, বাড়ে না কমে? অ্যাক্সিলারেট করলে ভেলোসিটি কমে। অ্যাক্সিলারেশন, ভেলোসিটি বাড়ে না কমে? ও বাড়ে বাড়ে। বাড়ে। তার মানে অ্যাক্সিলারেশন যদি হয় ওর ভেলোসিটি কি হবে, এখান থেকে বেড়ে যাবে, বেড়ে গেল, বেড়ে যাবে। বেড়ে গেল। আচ্ছা, আমরা একটু আগে কি দেখেছি যে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কিউ ভি বি, এখান থেকে দেখেছি আর কি হয় এম ভি বাই কিউ বি, তাই না? তার মানে আর প্রপোর্শনাল টু ভি, ভি বাড়লে রেডিয়াস কি হবে, বাড়বে। তার মানে এখানে যদি ভেলোসিটি বেড়ে যায়, রেডিয়াস কি আগের মতোই ছোট বাড়বে। রেডিয়াস নিয়েও ঘুরবে না, ওর রেডিয়াসটা বেড়ে যাবে। তার মানে নিশ্চয়ই এখানে সার্কেলটা বড় হয়ে গেল। ক্লিয়ার? এবার কি করলাম, এবার যদি আমি এখানে মাইনাস এখানে প্লাস রেখে দিই, তাহলে ধর তুই এখান থেকে মুভ করছিস এইদিকে, তোর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, তোর উপরে একটা অ্যাক্সেলারেশন কাজ করানো হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 সেকেন্ড ধরে কাজ করানো হলো, তোর ভেলোসিটি 2 সেকেন্ড পর গিয়ে হবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাই না? হ্যাঁ কিন্তু যদি তোর আবার এই 20 মিটার পার সেকেন্ডে ঠিক একটা -5 মিটার পার সেকেন্ড স্কোয়ারের রিটার্ডেশন কাজ করে, তাহলে 2 সেকেন্ড পর এসে তোর ভেলোসিটি হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড, তাই না? হুম তার মানে আমি যদি এখানে কোনো ভেলোসিটি নিয়ে মুভ করি এবং যদি এটা মাইনাস এটা প্লাসই থাকে, তাহলে এখান থেকে এখানে আসতে নিশ্চয়ই মাইনাস থেকে প্লাস হলে একটা পজিটিভ চার্জ নিশ্চয়ই রিটার্ডেশন হবে, তাহলে ওর যা ভেলোসিটি বেড়েছিল সেটা আবার কমে যাবে, যেই কমে যাবে ও নিশ্চয়ই আবার ছোট পাথে মুভ করবে, তাই হবে না? হুম আচ্ছা, কিন্তু যদি আমি এই রকম করতে পারি যে যখনই ও বি থেকে ঘুরে এই পয়েন্ট সিতে চলে এলো, তখন আমি এইটা মাইনাস প্লাসের জায়গায় উল্টে এটা প্লাস মাইনাস করে দেবো। তার মানে নিশ্চয়ই সেই সময় ও সি থেকে যখন ডিতে যাবে ও আবার একটা মাইনাস দেখতে পাবে, তার মানে তখন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কি দেখবে, পাল্টে গেল দেখবে। তার মানে নিশ্চয়ই আবার এইদিকে অ্যাক্সিলারেশন হবে, আবার অ্যাক্সিলারেশন হওয়া মানে আবার আরো ভেলোসিটি বাড়বে, তার মানে ভেলোসিটি যদি আরো বাড়ে তাহলে ওর রেডিয়াস কি হবে, আরো বাড়বে। তার মানে কি হবে, এর পরের বারও এত বড় রেডিয়াস নিয়ে করবে, আবার আমি এটাকে প্লাস এটাকে মাইনাস করে দেবো, আবার ইলেকট্রিক ফিল্ড পাল্টে যাবে, আবার ভেলোসিটি বাড়বে, আবার হবে, আবার এটাকে পাল্টে দেবো, এটা প্লাস এটা মাইনাস করে দেবো, আবার হবে, আবার হবে, এরকম হতে থাকবে, তাই না? তার মানে কি হলো, তার মানে ওর ভেলোসিটি যত বাড়তে থাকলো ওর রেডিয়াসটাও তত বাড়তে থাকলো, কিন্তু দেখ আমার জায়গাটা এত লাগছে না, আমার এইটুকুর মধ্যে প্যাঁচ খাইয়ে আমি ওকে বাড়িয়ে ফেলতে পারছি। তার মানে আমার এই সাইক্লোট্রন মেশিনটার রেডিয়াস যত বড় হবে আমি ওকে তত বেশি প্যাঁচ খাওয়াতে পারবো, তার মানে ওর ভেলোসিটি আমি তত বেশি বাড়াতে পারবো। তার মানে একটা সাইক্লোট্রন মেশিনের যদি রেডিয়াস ক্যাপিটাল আর হয়, তাহলে ম্যাক্সিমাম যতটা বড় সার্কেলে ওকে ঘোরাতে পারবো তার রেডিয়াস হবে ক্যাপিটাল আর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে যদি ও ম্যাক্সিমাম রেডিয়াসে ঘোরে, ও যদি ম্যাক্সিমাম রেডিয়াসে ঘোরে, তাহলে তখন আমি বলতে পারি যে এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ম্যাক্সিমাম ক্রস বি, 90 বলে কিউ ভি বি। তার মানে এখান থেকে একই রকমভাবে বলতে পারি যে ভি ম্যাক্সিমাম উইল বি और আর উইল বি, নিশ্চয়ই এখান থেকে বলতে পারি এম ভি ম্যাক্সিমাম বাই কিউ বি। পরিষ্কার হলো? তাহলে কতটা ম্যাক্সিমাম ভেলোসিটি পেতে পারবো সেটাও উল্টোভাবে বার করতে পারি, উইল বি কিউ বি আর বাই এম। আচ্ছা, যেটা আমার জন্য সব থেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে যখন আমি একটা পার্টিকেলকে ঘোরাবো, তার ভেলোসিটিকে বাড়াবো, আমার উদ্দেশ্যই হচ্ছে তার ভেলোসিটি বাড়ানো মানে তার কাইনেটিক এনার্জি বাড়ানো। যত বেশি কাইনেটিক এনার্জি হবে তত বেশি কলিশনের সময় এনার্জি রিপ্রোডিউসড হবে।
তার মানে কাইনেটিক এনার্জিটা ভেরি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে যদি ওর মাস হয় m, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? নিশ্চয়ই এই ক্ষেত্রে যদি কাইনেটিক এনার্জি বার করি ke, সেটা হবে নিশ্চয়ই হাফ mv ম্যাক্স স্কোয়ার। তার মানে হাফ m v max মানে কত? q স্কোয়ার b স্কোয়ার r স্কোয়ার বাই m স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার m কেটে গেল, তার মানে q স্কোয়ার b স্কোয়ার r স্কোয়ার বাই 2m। নাও দিস ইজ the kinetic energy of the particle when it has moved out of the cyclotron. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, হ্যাঁ স্যার। চলো এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার একটা জিনিস দেখো, তাহলে সাইক্লোট্রনকে যদি কাজ করতে হয়, তার মেইন জিনিস কি? কাজ করতে হলে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ, তাই না? তাহলে তার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে হবে। কখন কখন চেঞ্জ করতে হবে ভালো করে দেখো, কখন কখন চেঞ্জ করতে হবে। তার মানে নিশ্চয়ই ওর একটা হাফ সার্কেল যখন কমপ্লিট করবে তখন ওকে একবার করে চেঞ্জ করতে হবে। আইডিয়াটা ভালো করে ক্লিয়ার করতে হবে। প্রত্যেকে এটা ভালো করে দেখো যে আমার দুটো ডি ছিল এইরকম, একটা ডি ছিল আমার এইরকম। আচ্ছা আমি ডাইরেক্ট রাখছি, আমার একটা ডি ছিল এরকম, আমার আর একটা ডি ছিল এরকম, রাইট? কি হয়েছিল? ও যখন এইখান থেকে এইখানে মুভ করে এলো তখন আমার একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জের দরকার হলো, মানে তখন আমার প্লাস থেকে মাইনাস করতে হলো। আবার যখন এইখান থেকে এইখানে গেল তখন আবার আমাকে মাইনাস থেকে প্লাস করতে হলো। আবার যখন এইখান থেকে এখানে এলো তখন প্লাস থেকে মাইনাস করতে হলো। আবার যখন এখান থেকে এইখানে এলো তখন আমাকে মাইনাস থেকে প্লাস করতে হলো। তার মানে প্রতিটা হাফ সার্কেল ঘুরে আসার পরে আমাকে এইটাকে চেঞ্জ করতে হচ্ছে। আমি একটু আগেই দেখেছি কি যে টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2πm/qb। আমি দেখেছি যে টাইম পিরিয়ড ডিপেন্ড করে না যে এর ভেলোসিটি কত বাড়লো কত কমলো কি হলো, তার উপরে টাইম পিরিয়ড ডিপেন্ড করে না। টাইম পিরিয়ড কার উপরে ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন মাস, চার্জ অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। সেটা তো প্রথম থেকেই একই রকম আছে, সেটা তো আর পাল্টাচ্ছে না। তার মানে টাইম পিরিয়ড কখনো পাল্টাচ্ছে না। তার মানে ওর স্পিড বাড়ুক বা না বাড়ুক, ও এখান থেকে এইটুকু আসতে যে টাইম নিত সেটা একই নিচ্ছে। মনে করো এইখান থেকে এইটুকু আসতে ওর টাইম লাগছে সাপোজ 2 সেকেন্ড ফর এক্সাম্পল, তাহলে এখান থেকে এইটুকু যেতে ওর টাইম লাগবে 2 সেকেন্ড। তাহলে এইখান থেকে শুরু করে পুরো একটা প্যাক দিয়ে আসতে ওর লাগছে 2 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড মানে 4 সেকেন্ড। তাহলে ওর টাইম পিরিয়ড হচ্ছে 4 সেকেন্ড। বোঝা গেল? কিন্তু আমি যদি 0 থেকে শুরু করি তাহলে 0 থেকে 2-এ আসলে তখন একটা চেঞ্জ করতে হচ্ছে প্লাস থেকে মাইনাস। আবার 2 থেকে 4-এ গেলে তখন দেখো আবার প্লাস থেকে মাইনাস চেঞ্জ করতে হচ্ছে। আবার 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে গেলে প্লাস থেকে মাইনাস চেঞ্জ করতে হচ্ছে। 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ডে গেলে প্লাস থেকে মাইনাস চেঞ্জ করতে হচ্ছে। তার মানে প্রতিটা হাফ টাইম পিরিয়ডে একটা করে চেঞ্জ করতে হচ্ছে না? ভালো করে বুঝবে, প্রতিটা হাফ টাইম পিরিয়ডে একটা করে চেঞ্জ করতে হচ্ছে। তাহলে প্রতিটা ফুল টাইম পিরিয়ডে দুটো করে চেঞ্জ করতে হচ্ছে। এই কনসেপ্টটা ভীষণ ক্লিয়ার যে ওয়ান চেঞ্জ ইন পোলারিটি ইন হাফ টাইম পিরিয়ড, তাহলে 2 চেঞ্জ ইন পোলারিটি ইন ফুল টাইম পিরিয়ড। আচ্ছা আমি যদি একটা সিম্পল ওয়েভকে আঁকি, এই ধরো আমার একটা সিম্পল ওয়েভ, রাইট? ধরো এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে t। আমি তাহলে এখান থেকে বলতে পারি যে এইখান থেকে এইটুকু অবধিও t বলতেই পারি। দেখো আমি যখন এখান থেকে এইটুকু যাচ্ছি তার মানে একটা টাইম পিরিয়ড যাচ্ছি, দেখো এই পোর্শনটা ছিল প্লাস, এই পোর্শনটা হয়েছে মাইনাস। তাহলে প্লাস থেকে মাইনাস দেখো এখানে একটা চেঞ্জ হয়েছে। আবার এই পোর্শনটা থেকে মাইনাস, এই পোর্শনটা প্লাস, দেখো মাইনাস থেকে প্লাস একটা চেঞ্জ হয়েছে।
তাহলে একটা টাইম পিরিয়ডে কটা চেঞ্জ হচ্ছে? দুটো চেঞ্জ হচ্ছে। আর আমার তো সেটাই দরকার, টু চেঞ্জ ইন ওয়ান ফুল টাইম পিরিয়ড। তার মানে এই যে এটাকে চেঞ্জ করছি, এর ফ্রিকোয়েন্সি কত হবে? এর ফ্রিকোয়েন্সি হবে এর 1/, টাইম পিরিয়ডের সেম, কারণ আমার দুটো চেঞ্জ দরকার, একটা টাইম পিরিয়ডে হচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি এই টাইম পিরিয়ডের সাথে হিসেব করলেই পেয়ে যাবো। অর ফ্রিকোয়েন্সি কত হয়? ফ্রিকোয়েন্সি 1/, টাইম পিরিয়ড, দ্যাট ইজ 1/2 পাই ইন্টু Q/m ইন্টু বি। দিস ইজ দি কন্ডিশন অফ সাইক্লোট্রন। সাইক্লোট্রন যদি কাজ করতে হয় তাহলে এইটা হচ্ছে তার কন্ডিশন। আই হোপ ইট ইজ ক্লিয়ার। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে বলো ঠিক কোন জায়গাটা বোঝো না, আমি বুঝিয়ে দেবো। এটাও ক্লিয়ার হয়েছে? সবাই অডিওটা অন করে একটু বলবে। হ্যাঁ স্যার। আমি হ্যাঁ স্যার। ওকে Yeah. ওকে, তাহলে সাইক্লোট্রনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, সাইক্লোনের ওয়ার্কিংটা ক্লিয়ার হয়েছে। এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, ওয়ার্কিং অফ আ সাইক্লোট্রন। আমরা বুঝলাম যে সাইক্লোট্রন কিভাবে কাজ করে। এখন বুঝবো যে সাইক্লোট্রনের না লিমিটেশন আছে, মানে আমি ইচ্ছা মতো তাহলে যত ইচ্ছা সব পার্টিকেলকে সাইক্লোট্রন দিয়ে চার্জ করে ফেলবো, সেটা হয় না। তার একটা সমস্যা আছে। কীরকম সমস্যা? যখন হালকা পার্টিকেল হবে, আমি কি করলাম যে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু QE/m। এই যেখানে যদি ভারী পার্টিকেল হয়, হিলিয়ামের মতো 4খানা প্রোটনের মাস, তার ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা কিন্তু কম হবে ইলেকট্রিক ফিল্ডে। কিন্তু ভেবে দেখ, যদি এখানটা একটা খুব হালকা পার্টিকেল থাকে যেমন ইলেকট্রন, তার ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা প্রায় 2000 গুণ বেশি হবে একটা প্রোটনের থেকে, তাই না? একটা প্রোটনের থেকে 2000 গুণ বেশি হবে, তার মানে একটা হিলিয়ামের থেকে 4000 গুণ বেশি হবে। ম্যাটার করে। ওকে, তার মানে যার মাস কম তার অ্যাক্সেলারেশন যদি 2000 গুণ বেশি হয়, তাদের ভেলোসিটি কত তাড়াতাড়ি বাড়বে। জাস্ট ইমাজিন করে দেখ। আমি নিউটনসের রিলেটিভিটিতে কি দেখেছি? ফ্রম রিলেটিভিস্টিক ডিনামিক্স অফ নিউটন আমরা কি দেখেছি? যে মাস ইকুয়ালস টু m0/√1 - v²/c², এটা আমরা দেখেছি। এখানে কোনটা কি? এখানে m0 হচ্ছে রেস্ট মাস মানে কি? যখন ওর কোনো ভেলোসিটি নেই, ও রেস্টে আছে, তখন ওর যা মাস, যেমন আমি রেস্টে থাকলে আমার মাস 100 কেজি, তাহলে এইটা হচ্ছে আমার রেস্ট মাস। এবার যদি আমার ভেলোসিটি বাড়তে থাকে, তার সাথে সাথে আমার মাসও বাড়তে থাকে। ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটির সমান হয়ে যায়, মাস ইনফিনিটি হয়ে যায়। এবার যখন ইলেকট্রন মুভ করে, তার ভেলোসিটি নিশ্চয়ই লাইটের ভেলোসিটির সমান হবে না, কিন্তু তার খুব কাছাকাছি হয়ে যেতে পারে। তাহলে সেই সময় মাস তো অনেক বেড়ে যাবে মাস। আচ্ছা, তাহলে আমরা কি দেখেছিলাম যে রেডিয়াস হচ্ছে mv/qb। মাস যদি অনেক বেড়ে যায়, তাহলে রেডিয়াস কি হবে? অস্বাভাবিক বেড়ে যাবে না? রেডিয়াস কি হবে? অস্বাভাবিক বেড়ে যাবে। তার মানে আমি খুব হালকা পার্টিকেলকে এই সাইক্লোট্রন দিয়ে অ্যাক্সেলারেট করাতে গেলে যদি তার মাস অস্বাভাবিক বেড়ে যায়, রেডিয়াস অস্বাভাবিক বেড়ে যায়, তার মানে কি হলো? যে সাইক্লোট্রন এইটুকুনি, এবং আমি তাকে অ্যাক্সেলারেট করাতে গেলে যেই তার ভেলোসিটি বাড়লো, হঠাৎ করে দেখলাম সাইক্লোট্রন ছেড়ে বেরিয়ে গেল। তার মানে কি হলো ব্যাপারটা এইরকম হলো যে যেরকম এক্সপেক্টেড ছিল তার থেকে এরকম বেরিয়ে চলে গেল। তাহলে আমাদের ক্যালকুলেশন মিলবে না। এইটার জন্য আমাদেরকে একটা স্পেশাল সাইক্লোট্রন টাইপেরই মেশিন ইউজ করতে হয়, যার নাম হচ্ছে সিঙ্ক্রো সাইক্লোট্রন। ওকে, সিঙ্ক্রো সাইক্লোট্রন কি করে? এই আর এম এর প্রোডাক্টটাকে তারা সবসময় কনস্ট্যান্ট রাখে, যাতে কখনোই এমন না হয় যে মাস বাড়ার জন্য রেডিয়াসটা এমনভাবে বেড়ে গেল যে আমি এটাকে আর কন্ট্রোলই করতে পারলাম না। ওকে।